যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? আমরা হাদি ভাই যেমনটা বলেছিল, এই যে ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপি লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দিব। আসলে আমরা এই কিছুদিন নির্বাচনকালীন একটা বিষয় পরিলক্ষিত করেছি। লুটেরাররা, আওয়ামী লীগের লুটেরার, বিএনপির লুটেরার, এই লুটেরারদের পরিচয় একটাই, তারা হচ্ছে ব্যাংক খেলাপি, ভোট ডাকাত, তারা হচ্ছে ব্যাংক ডাকাত, তারা জনগণের টাকা, আমার আপনার টাকা চুরি করে তারা হচ্ছে বিদেশে নিয়ে যায়, বিদেশে নিয়ে গিয়ে সন্তানদের বিলাসী জীবনযাপন করায়, এবং দেখা যায় কি শুধুমাত্র নির্বাচনের সময়, নির্বাচনের উপলক্ষটাকে তারা একটা মানি মেকিং মেশিন হিসাবে নেয়। আমরা হাদি ভাই যেমনটা বলেছিল, এই যে ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপি লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দিব। তারা শুধুমাত্র নির্বাচনের সময়, তারা মূলত হচ্ছে তারা বিদেশি নাগরিক, অনেকে আছে বিদেশি নাগরিক, শুধু নির্বাচনের সময় দেশে আসে সুসময়ের পাখি হিসেবে, যদি উত্তর দক্ষিণ হয় তারা আবার বিদেশে চলে যায়। ঠিক একইভাবে এই নির্বাচনটা, এই ব্যাংক ডাকাতরা শুধুমাত্র তারা এটাকে নেয় শুধুমাত্র একটা মানি মেকিং একটা প্রজেক্ট হিসাবে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, শিয়ালকে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ঠিক একইভাবে যারা চুরি করে, যারা হচ্ছে ব্যাংক চুরি করে, তাদেরকে আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংক চোরদের ধরার জন্য। ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক চোর ধরা যাবে না। দেখেন, আমরা চাই প্রতিনিধিত্বশীল ব্যবস্থার মধ্য দিয়েই জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতায় যাক, সেটা নিয়ে সমস্যা নাই। কিন্তু এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী একটা ফাইটের একটা অংশ। আমরা কোনো ঋণ খেলাপিদেরকে কোনো একটা এই ধরনের একটা ফাইটে আমরা অংশগ্রহণ করতে আমরা তাদেরকে কোনোভাবেই, জনগণ তাদেরকে অ্যালাউ করবে না। আইন বহির্ভূতভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করাকে আমরা যেভাবে এন্টারটেইন করি না, এবং আমার আসনে আরো অসংখ্য প্রার্থী রয়েছে, এখানে আপনি শুধুমাত্র একটা আইন বহির্ভূত ভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন, আপনি আরো ঋণ খেলাপিদেরকে নিয়ে আসেন, প্রবাসীদেরকে নিয়ে আসেন। আইন বহির্ভূত ভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে?